আমাদের দেশে তো কিছু ঘুমটাওয়ালা বের হয়েছে, ঘুমটাওয়ালা আলেম, তারা বলছে যে ইসরায়েলিরা সব দিক থেকে এগিয়ে, সামরিক বল, প্রযুক্তি বল, সব কিছুতে তারা এগিয়ে, তাদের বিরুদ্ধে লড়াই করা মানে হলো সুইসাইডে শামিল হয়ে যাওয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাহলে বদরের ময়দানে যখন লড়াই হয়েছে তখন কি মুসলমানদের শক্তি সামর্থ্য কাফিরের চেয়ে বেশি ছিল? তখন কি নবীজির সাহাবীরা বলেছেন, নবী বদরের ময়দানে এই সমৃদ্ধ, অস্ত্র সমৃদ্ধ, শক্তি সমৃদ্ধ কাফিরদের সাথে লড়াই করা মানে আত্মহত্যার শামিল হওয়া? তারা কি এটা বলেছেন? বরং বুখারীর হাদিসে এসেছে সাহাবীরা বলেছেন, নবী চিন্তা কইরেন না, আপনি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমাদেরকে লড়াইয়ের ময়দানে নিয়ে যান, যতক্ষণ দেহে প্রাণ থাকবে আমরা হয় শহীদ হব, জীবন দেব, নইলে আমরা যুদ্ধে বিজয়ী হব, প্রাণ থাকা পর্যন্ত লড়াই করে যাব। আল্লাহু আকবার। আর ঘুমটাওয়ালারা কি বলছে? এটা আত্মহত্যা, সুইসাইডের শামিল। আমরা শুনতাম গ্রামে গঞ্জে মানুষ আগে বলতো, যে যার নুন খায় সে তার গুণ গায়। আমাদের প্রশ্ন হলো, আপনারা কি ইহুদিদের থেকে নুন খেয়েছেন নাকি যে তাদের গুণকীর্তন করছেন? উচিত ছিল মজলুম মুসলমানদের পক্ষে কথা বলা, কিন্তু মজলুমদের পক্ষে কথা না বলে দেখবেন কত কি বলছে। ইহুদিরা ভালো হয়ে গেছে, ইহুদিরা শিরক করে না, মূর্তি পূজা করে না। শুধু কি মূর্তি পূজা শিরক? এই ইহুদিগুলো